জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক ঠিক না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, যারা আল্লাহর কোরআনের দাওয়াত পায় নাই তাদেরকে দাওয়াত দিতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে আমার সাথে বলুন, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আপনারা জান্নাতে যেতে চান? জোরে বলেন চান? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, ভুলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মিরাজের রাতে জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবী যে সময় ভ্রমণ করেছিলেন, জাহান্নামের মধ্যে যে সময় আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখছিলেন, এমন সময় দেখলেন একদল মানুষ তাদের নিজেদের হাতের নখর দিয়ে, নখ দিয়ে নিজেদের মুখগুলো খামসাই খামসাই চিরুনি দিয়ে, যেমন আমরা চুল আশ্রাই, এক ধরনের মানুষ তারা জাহান্নামের মধ্যে তাদের মুখ এবং তাদের বুকগুলো আশ্রাচ্ছে চিরুনির মতন নখ দিয়ে। কি দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? জাহান্নাম কিন্তু আমাদের জন্য উত পেছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে আছে। কি করে আছে? উত পেতে আছে। আমরা কখন যাব আর জাহান্নাম কখন আমাদের ভক্ষণ করবে, খাবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে আমরা আল্লাহর নামাজ দৈনন্দিন মিরাজ থেকে আল্লাহর নবী যে নামাজ নিয়ে আসলো, এই নামাজ কখনো আমরা কাজা করতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নামের মধ্যে যখন দেখলেন, দেখার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, এই লোকগুলো কারা, এই মানুষগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো তারা দুনিয়ায় যারা নামাজে গাফিলাতি করত, জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তারা খামখেয়ালি দুনিয়ায় ঘুরে বেড়াতো, ওক্ত হওয়ার পরে তারা নামাজ পড়তো। মুত্তাকি ইমানদার বান্দা, আমার প্রাণের ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আছেন অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আমি জানাই আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আপনাকে আমাকে যিনি ভালো রাখছেন তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে শুকরিয়া আদায় করছি, খুশি হয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি হয়েছেন কে? একজন খুশি হয়েছেন, তার নাম আল্লাহ। আর একজন অখুশি হয়েছে, তার নাম ইবলিস, শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আলোচনা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত খুশি করতে চাই কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? আমার প্রাণের ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশি হলে কি করতে হয়? প্রশংসা করতে হয়। কি করতে হয়? প্রশংসা করতে হয়। আরো একবার কৃপণতা না করে শরীরের সবটুকু শক্তি উজাড় করে একটি ধাক্কা দিয়ে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহকে জানিয়ে দিতে চাই। সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি বিশ্ব নবীর উপরে, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সম্মুখে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের উপরে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে কোট করে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। যারা মুসলমান ইমানদার, আওয়াজ দিয়ে একবার পড়ি না সুবহানাল্লাহ। আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু কারা ছিল আমাদের সকলের একটু জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর বন্ধু হচ্ছেন এক নাম্বার নবীন। নবীগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। সিদ্দিকিন, যারা সিদ্দিকিন তারা হচ্ছে আল্লাহর বন্ধু। ওয়াসশুহাদা, যারা আল্লাহর জমিনে শহীদ হয়েছে তারা হলো আল্লাহর বন্ধু। ওয়াসসালিহিন, যারা সত্যবাদী, সত্য কথা বলে আউলিয়া কিরামগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে একবার পড়ি না সুবহানাল্লাহ। এই আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হতে চাই, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর বন্ধু যদি তোমরা দুনিয়ায় হতে চাও, আমার বন্ধু যদি তোমরা হতে চাও, দুইটা জিনিস করতে হবে। আওয়াজ দিয়ে পড়েন, কয়টা জিনিস? এক নাম্বার হলো আল্লাযীনা আমানু,
নাম্বার ওয়ান আল্লাহর উপর ঈমান আনতে হবে। নাম্বার ওয়ান কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, এই ঈমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার বন্ধু হবে। যুগে যুগে যত নবী আসছে, যুগে যুগে যত রাসূল আসছে, যুগে যুগে যত আউলিয়া কেরামগণ আসছে, সকলেই কিন্তু ঈমানদার ছিল। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাহলে আমাদের এক নাম্বার রব্বুল আলামিনের বন্ধু হতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান আনবো আমরা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোট করে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। এক নম্বর হলো কুল্লুন আমানা বিল্লাহ, রাসূল এবং মুমিনগণ ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, এক নাম্বার ঈমান এনেছে আল্লাহর উপর। যারা আমরা আল্লাহর উপর ঈমান এনেছি তারা একবারে চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। আমরা যারা এখানে আসছি সকলে ঈমানদার না বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলেন। ঈমানদার। আমরা সর্বপ্রথম কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বলছে কিসের উপর ঈমান আনতে হবে? ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো নাজিল করেছে এই ফেরেশতাদের উপর যারা ঈমানদার দাবি করবে ওই ঈমানদার বান্দাদের দ্বিতীয় নাম্বার ঈমান আনতে হবে মালাইকা ফেরেশতাদের উপরে। কাদের উপরে? মালাইকা ফেরেশতা। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কিতাব দিয়েছে এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। বলুন তো দেখি আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আল কোরআন দিয়েছে এই আল কোরআনকে আমরা সকলে বিশ্বাস করে কি করি না? করি না? সকলে বিশ্বাস করেন তো? তাহলে এই কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কেউ রাগ করবেন? করবেন কি? যদি সুদখোরের বিরুদ্ধে যায় রাগ করবেন? ঘুষখোরের বিরুদ্ধে যায় রাগ করবেন? জিনাকারীর বিরুদ্ধে যায় রাগ করবেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুতুবিহি, আমি যে কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি ওই কিতাবের উপরে তোমাদের ঈমান আনতে হবে। যদি তোমরা ওই কোরআনকে, ওই কোরআন দিয়ে দেশ চালাও, ওই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, ওই কোরআন দিয়ে যদি সমাজ চালাও, ওই কোরআন দিয়ে যদি পরিবার পরিজন চালাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমার বন্ধু হবে। চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, চার নাম্বার ঈমান আনতে হবে কিসের উপরে? চার নাম্বার ঈমান আনতে হবে ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন নেতা দিয়েছেন, যেই নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল বলেছি কি? ভুল বলেছি? আমার নেতাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু আওয়াজ দিয়ে যারা ঈমানদার আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা এই রাসূলকে নবী বলে স্বীকার করবে, যারা এই রাসূলকে নবী বলে স্বীকার করবে, যারা এই রাসূলকে নেতা বলে স্বীকার করবে, যারা এই নবীকে ইমাম বলে স্বীকার করবে, তারাই হচ্ছে দুনিয়ায় আল্লাহর বন্ধু। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ।
এই চারটা জিনিসের উপরে যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমরা ঈমানদার হব। শুধু ঈমানদার হব না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হব। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ। আমাদের অভিভাবক কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ যদি আমাদের অভিভাবক হন তাহলে আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ যদি আমাদের বন্ধু হয় তাহলে দুনিয়ায় কোনো ঈমানদার বান্দার ভয় আছে কি? ভয় আছে? আমার প্রাণের ভাইরা, আল্লাহর উপর ঈমান যদি আমরা আনি, ঈমান আনলে কিন্তু একটু কষ্ট হবে। কি হবে? একটু কষ্ট হবে। আপনার আমার প্রাণ প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি ইচ্ছা করতেন মদিনা না সারা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারতেন। একটু আওয়াজ দিয়ে যারা মুসলমান আছেন বলবেন কি আল্লাহু আকবার। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বৃক্ষ তরুলতা জিন ইনসান সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর প্রাণ প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই নবীকে যদি আমরা নবী হিসেবে মানি, রাসূল হিসেবে মানি, আল্লাহর নবী যে সময় ঈমান এনেছিল, আল্লাহর নবীর উপরে কাফের বেঈমান মুশরিক তারা কিন্তু আল্লাহর নবীকে নির্যাতন নিপীড়ন করেছিল। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যারা ঈমান আনবো আমাদের একটু কষ্ট হবে, দুনিয়ায় চলতে আমাদের অসুবিধা হবে, আমরা খামখেয়ালিভাবে চলতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য একটি গাইড দিয়েছেন, একটি বুক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের মধ্যে রাব্বুল আলামিন সব কিছুই বলে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কুরআন নামক কিতাব নাজিল করেছে, এই কিতাব সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনকে যারা মিথ্যা বলবে তাদের ঈমান থাকবে না। এই কোরআনকে নিয়ে যারা গালি দেবে তারা ঈমানদার হতে পারে না। আপনার আমার প্রাণ প্রিয় নবীকে নিয়ে যারা গালি দেবে তারা আল্লাহর নবীর উম্মত হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ঈমানদার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, যেই নবী এই কিতাবের দাওয়াত দেওয়ার জন্য, যেই নবীর দান মোবারক শহীদ করেছেন, যেই নবীর কাফের বেঈমান মুশরিকরা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, শুধু তাই নয়, যেই নবী আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কোরআনের জন্য আল্লাহর নবীকে কাফের বেঈমান মুশরিকরা বিরোধিতা করেছে, আপনি আমি যদি এই কোরআনের দাওয়াত দেই, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে আমাকে নির্যাতন নিপীড়ন করবে কি করবে না? করবে না? আমার প্রাণের ভাইরা, এই কোরআনের উপর আপনার আমার ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে একদিন সালাত আদায় করতেছিলেন। কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী যে সময় কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন, আল্লাহর নবী যে সময় কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, এমন সময় আবু জাহেল, উকবা ইবনে আবি মুআইত সহ অন্যান্যরা সেখানে তারা আল্লাহর নবীকে নিয়ে তারা টিটকিল করছিল, আল্লাহর নবীকে নিয়ে তারা ঠাট্টা করছিল, আল্লাহর নবীকে নিয়ে তারা হাসাহাসি করছিল। এমনকি আবু জাহেল বলল, তোমাদের মধ্যে কে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে
উটের পচা নাড়ি কে দিতে পারবে? কে বলল? আবু জাহেল। আবু জাহেল কি বলল? আল্লাহ নবী যে সময় কাবা শরীফের মধ্যে নামাজ পড়তেছিলেন, সালাত আদায় করতেছিলেন, আবু জাহেল মক্কার কাফেরদেরকে বলল, কোন যুবক আছে কি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার রবের ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, এমন কোন যুবক আছে কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি দিতে পারবে? একজন যুবক রাজি হয়ে গেল। যাওয়ার পরে সে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দুর্গন্ধযুক্ত, কি দুর্গন্ধ যুক্ত, অর্থাৎ উটের পচা নাড়ি ভুড়ি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে যে সময় দিলেন, আল্লাহর নবী সে সময় সিজদারত অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? সিজদারত অবস্থায় ছিলেন। এত পরিমাণ ওজন ছিল, ভার ছিল, আল্লাহর নবীকে ওঠা কষ্ট হয়ে যাচ্ছিল। এমন সময় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওই উটের ভুঁড়ি আল্লাহর নবীর মাথার উপর থেকে উঠাইছিলেন। জোরে কোন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী এই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কষ্ট করেছে কি করি নাই? এমনি এমনি কিন্তু আল্লাহর নবী হয় নাই, হয়েছে কি? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর কাফের বেঈমান মুশরিকরা ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে কি করি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর আপন চাচা ছিল আবু জাহেল। নাম কি? আবু জাহেল। আল্লাহ নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, এই জন্য সর্বপ্রথম চাচার সম্মানের জন্য আপনার আমার প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আল্লাহর নবীর চাচার কাছে গিয়েছিলেন। রাতে গিয়ে চাচার দরজায় নক করলেন, চাচাজি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসেছিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এসেছি আল্লাহর এই কোরআনের দাওয়াত নিয়ে আপনার বাসায়। আপনি আমার চাচা, আপনি যদি কোরআনের দাওয়াত গ্রহণ করেন তাহলে মক্কা নগরের মানুষেরা, অধিকাংশ মানুষ আমার এই দ্বীন, এই ইসলাম তারা গ্রহণ করবে। চাচাজি আপনার অনুরোধ করে বলছি, রাতে আমি আসছি এই জন্য প্রকাশ্যে মানুষ যদি দেখে আপনার সম্মান লাগতে পারে, আপনি হয়তো অপমান হতে পারেন, এজন্য আমি রাতে আসছি, আপনি ঈমান গ্রহণ করেন। কি করেন? একটু জোরে বলেন, কি করেন? আমরা আল্লাহর বন্ধু হতে চাই না? দুইটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার আর যারা তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তারা। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময় চাচার কাছে দাওয়াত নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী যে সময় আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের ইলাহকে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের ইলাহ, আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের বিধানদাতাকে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার রিজিকদাতা, যিনি আপনার আমার পালনকর্তা, যিনি আপনাকে আমাকে এই জমিনে ইবাদতের জন্য নিয়ে আসছে, ওই আল্লাহর ইবাদত আমাদের করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময় দাওয়াত নিয়ে গেলেন কার বাসায়? মনে আছে আপনাদের?
আবু জাহেলের বাসায় যে সময় আল্লাহ নবী আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়েছিলেন, যাওয়ার পরে ওই মুহূর্তে যে সময় আল্লাহর দাওয়াত দিয়েছিলেন আল্লাহর নবী, ওই মুহূর্তে আবু জাহেল পাথর ছুঁড়ে নবীর কপাল মোবারক মেরেছে। মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কপাল মোবারক পেটে রক্ত বাইর হচ্ছে। একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আপনার আমার প্রাণ প্রিয় নবী কোরআনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেছে কি করি নাই? আওয়াজ দিয়ে বলেন, করেছি কি করি নাই? আমরা সেই নবীর উম্মত, আমরাও ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তারপর ইসলাম থেকে বিচ্যুত হব না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কোরআনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেছে। আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কষ্ট করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যে সময় গ্রহণ করছিলেন, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে বালুর উপরে শুয়ে দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর দিয়ে আঘাত করতো। জোরে কোন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক কি ঠিক না? যারা ইমানদার বান্দা, তারা রাতের আধারে সালাত আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে কন্দন করে, আল্লাহর কাছে চাই কি চাই না? যারা আউলিয়া কেরামগণ, যারা নবীগণ, ওলিগণ, তারা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এজন্য আমাদেরও তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, পড়তে হবে, কি হবে না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত সানি যত আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় ভাইরা, ইসলামের জন্য, কোরআনের জন্য যুগে যুগে নবীগণ রক্ত ঝরাইছেন। ইমানের বলিয়ান হয়ে কাফের বেঈমান মুশরিকরা তাদের উপরে নির্যাতন করেছে। আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের প্রতি অটুট থাকার কারণে 3টি বছর শিয়াবে আবু তালিব নামক কারাগারে থাকতে হয়েছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাযীনা আমানু, এরাই হলো ইমানদার, এরাই হলো মুমিন বান্দা, এরাই হলো মুত্তাকি বান্দা। আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার বান্দাদের বন্ধুকে একটু আওয়াজ দিয়ে বলেন, বন্ধুকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যারা ঈমানদার বান্দা, যারা মুমিন বান্দা, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি করো? প্রবেশ করো। আমার প্রাণের ভাইরা, আজ আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজ এই বাজারের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই কিন্তু জান্নাতের মজলিসে আসছে। ভুল বলেছি? আমার প্রাণের ভাইরা, ফুলে কিন্তু অনেক রকম পোকা বসে, বসে না? তার মধ্যে প্রজাপতি বসে কি বসে না? প্রজাপতি ফুলের মধ্যে বসে। প্রজাপতি থেকে যদি কেউ মধু আশা করে, মধু পাবে কি? আওয়াজ দিয়ে বলেন পাবে কি? আমার প্রাণের ভাইরা, আজ এই ওরজে এই মাহফিলে কিন্তু অনেক মানুষ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রজাপতি নয়, মৌমাছি মধু দেয়, দেয় কি দেয় না? দেয় না? মৌমাছি কি দেয়? আর প্রজাপতি কি করে? এ ফুল ও ফুল সমস্ত ফুলে বসে, কিন্তু প্রজাপতি থেকে কোনো মধু আসে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে কিন্তু সবাইকে পছন্দ করে না। যারা আল্লাহর ইমানদার বান্দা, মুমিন বান্দা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফুলে মৌমাছি বসলে মধু আশা করা যায়, কোরআনের মজলিসে যারা বসে মনে করতে হবে এরাই প্রকৃত ইমানদার বান্দা। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা আসছি সকলে কি ইমানদার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দাদেরকে বলছে, ও ইমানদার বান্দাগণ, তোমরা ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা কেউ যদি এই জান্নাতের বাগানে বসেন, আবার কেউ যদি বাজারে যান, তাহলে আপনার কি পরিপূর্ণভাবে জান্নাতের বাগানে প্রবেশ করা হলো? হলো? আমার কথা বুঝতে পারছেন? আমার প্রাণের ভাইরা, ইসলামের মধ্যে যদি আমরা প্রবেশ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করতে হবে। শুধু নবী বলে স্বীকার করলে হবে না, আল্লাহর নবীর যে সুন্নাহ আছে এই সুন্নাহগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহর যারা বন্ধু আছে, আউলিয়া কিরামগণের অনুসরণ করতে হবে। তারা যে নসিহাত করে, তারা যে আমাদের উপদেশ দেয়, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে কিন্তু আউলিয়া কিরামগণ ইসলাম নিয়ে আসছে। ভুল বলেছি? এই বাংলাদেশে কোনো নবী কিন্তু আসে নাই। আসছিল? ইসলাম কাদের মাধ্যমে আসছে? আউলিয়া কিরামদের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। যারা আউলিয়া কিরাম, যারা নবীগণ, যারা সিদ্দিকগণ, যারা ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। এর কারণ কি? আল্লাযীনা আমানু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে ঈমান এনেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়াকানু ইয়াত্তাকুন, দুই নাম্বার তাকওয়া হতে হবে। দুই নাম্বার কি হতে হবে? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার উপর যারা ঈমান আনবে আর এই দুইটা কাজ যারা করবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। ওটা আমি পরে বলছি। তাকওয়া অবলম্বন করলে
7টি পুরস্কার পাওয়া যাবে। কয়টি পুরস্কার? একটু আওয়াজ দিয়ে বলেন। তাকওয়া যারা অবলম্বন করবে, যারা তাকওয়াবান বান্দা হবে, যারা মুত্তাকি হবে, তারা পুরস্কার পাবে কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? এই 7টি পুরস্কার নিয়ে আমি আলোচনা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন কি? আছেন? আজ আমাদের ভিতরে তাকওয়া নাই, আমাদের মধ্যে মুত্তাকি নাই, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেখান থেকে এই জিনিসটা যুবক ভাইদের কাছে আসছে, এখান থেকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যুবকদের নিয়ে একটি গান বলবো আমি, আপনারা শুনবেন। বর্তমান যুবকেরা কি করতেছে এই নিয়ে একটু গান বলবো। আরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। আজ আমাদের সন্তানেরা পড়াশোনায় তাদের মন বসে না। কোরআন পড়তে বলে, কোরআন পড়তে যদি বলা হয় তারা কোরআন পড়তে চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেখান থেকে কি আসছে, এই মহা ঔষধ আসছে, সেখান থেকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা কোরআন পড়তে চায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। আরে পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, ঠিক ঠিক না? আরে পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া যেদিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। ভুল বলেছি? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরে নামাজে ঘুম ভাঙ্গে না। ওরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। মোবাইলের ঠেলাই প্রেম প্রীতির জ্বালায়, এখন আর পার্কে যাওয়া লাগে না। পার্ক কিন্তু অচল হয়ে গেছে মোবাইল আসার পর থেকে। মোবাইলের ঠেলাই প্রেম প্রীতির জ্বালায়, এখন আর পার্কে যাওয়া লাগে না। আরে বিছানায় বসিয়া কানে ফোন ধরিয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কই মোর সোনা বন্ধু ভুইল না, ঠিক কিনা? আরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। আজ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যুবক ছিলেন, তিনি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আজ ইসলামের প্রতি সবচেয়ে যুবকদের ভূমিকা বেশি। ইসলাম বিজয় হয়েছে যুবকদের কারণে। ইসলামের যদি উপকার হয়, যুবকদের কারণে উপকার হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করছিলেন, তিনি সেই সময় ছিলেন একজন যুবক মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করছিলেন, তিনি ছিলেন একজন যুবক মানুষ। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য যুবকদেরকে তাকওয়া বেশি অর্জন করতে হবে। মুরব্বিদের তো এক পা কবরে আর এক পা উপরে, ঠিক কি ঠিক না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমার বন্ধু তারা হবে। চিৎকার দিয়ে বলেন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয় আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কাদের বলছেন?
প্রথম বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আজ পৃথিবীতে যত আউলিয়া আছে, কি আছে? পীর ওলি আল্লাহ আছে, সকলে কিন্তু দুইটা কাজ করেছে। কয়টা কাজ? এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। কি করেছে? দুই নাম্বার হলো ওয়াকানু ইয়াত্তাকুন, দ্বিতীয় নাম্বার তারা তাকওয়া অর্জন করেছে। কি করেছে? আমাদের বড় পীর নাম কি? একটু জোরে বলেন। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে সময় যুবক ছিলেন, ছোট্ট ছিলেন, শিশু ছিলেন, তানার আম্মা জান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে নসিহত করেছিল। কি করছিল? ওয়াজ করছিল। বাবা তুমি যতদিন পৃথিবীতে থাকবা, কি বলছিল? বাবা তুমি পৃথিবীতে যতদিন থাকবা কখনো মিথ্যা কথা বলবা না। কি বলেছিল? কখনো মিথ্যা কথা বলবা না। এই পৃথিবীতে আমরা যদি মিথ্যা ছেড়ে দিতে পারি, ওই বান্দার মতন তাকওয়াবান বান্দা আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা মুসলমান তো, ইমানদার। ইমানদারদের দুইটা গুণ আছে, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারা। কি বলছে? প্রকৃত মুমিন তো তারা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নাম শোনার পরে তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়। আমরা যারা ইমানদার একটু আল্লাহর নাম শোনার পরে চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। এক নাম্বার গুণ হলো যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয় ভয়ে কি হয়? কম্পিত হয়, কাঁপতে থাকে। দুই নাম্বার উপকার হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা যখন আমার কোরআন থেকে তাফসীর করা হয়, কি করা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনাদের কি ঘুম আসছে? ঘুম আসছে কি? দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে সময় ইমানদার বান্দা মুমিন বান্দাদের সামনে উপস্থাপনা করা হয়, ইমানদার বান্দা মুমিন বান্দাদের সামনে খুলে খুলে যে সময় ব্যাখ্যা করা হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের ঈমান বৃদ্ধি করে দেন। একটু চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
বলো আল্লাহু আকবার। সকলে আমার সাথে পড়ুন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, পড়ুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক ঠিক না? ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, পড়ুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ঠিক কি ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি, ঠিক কি ঠিক না? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর ও কোরআন মাহফিলে যারা আসে তাদের দুইটা উপকার আছে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার পরে তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়, আর দুই নাম্বার হলো আল্লাহর কোরআন যে সময় তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, যেই আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো। কাদের বলেছেন? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুনাফিক আছে, কাফের আছে, আছে না নাই? তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন কাদের? যারা ইমানদার বান্দা, যারা তাকওয়াবান বান্দা, যারা মুত্তাকিওয়ালা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন এরাই হলো আমার বন্ধু। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই ইমানদারগণ তোমরা যারা আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছো, ওই ইমানদারগণ আমানু তাকুল্লাহ, তোমরা যথাযথভাবে আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে কি করো? ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতন কি করো? ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা অনেকে মনে করছি যে ঈমান আনবো না, মরবো না, ঠিক কিনা? অনেকে মনে করছে হুজুর যখন বলল যে যথাযথভাবে যদি ঈমান না আনি, আল্লাহকে ভয় না করি, আর প্রকৃত মুসলমান না হলে তো আমরা মৃত্যুবরণ করবো না, আল্লাহর উপর ঈমানও আনবো না, মরবো না। জোরে কোন ঠিক কিনা? সুযোগী বাঙালি আছে না নাই? আছে না? তাবারক যদি দেয়া হয়, অনেকে ধান্দা করে যে কিভাবে 2 প্যাকেট নেওয়া যায়, আছে না নাই? এরকম মানুষ আছে। একটা ঘটনা আছে, বাপ অনেক ধনী,
তিনটা সন্তানদেরকে নসিহত করছে যে বাবা আমি যে সময় মৃত্যুবরণ করব তোমরা আমার জন্য নতুন কবর যেন খুঁড়ো না। কি কবর খুঁড়ো না? একটু আওয়াজ দিয়ে বলেন, কি কবর? নতুন কবর খুঁড়ো না। আব্বা কেন? তুমি আমাদের জন্য এত সম্পদ রেখে যাচ্ছ আর আমরা তোমাকে নতুন কবর দেব না? তা বললো কি যে আমি মারা যাওয়ার পরে আমি দুনিয়ায় যে অন্যায় করেছি তোমরা যদি নতুন কবর খোঁড়ো ফেরেশতারা আমার এমন পিটাবে আমি সহ্য করতে পারবো না। তোমরা পারতা যদি আমার ভালোবাসা পূর্ণ কবরে দিও। কি কবরে? পূর্ণ কবর, পুরাতন কবরে দিও। বলো আব্বা কি জন্য পুরাতন কবরে দেব? বলে যে এই সময় ফেরেশতা এসে আমার সওয়াল জবাব নেবে সে সময় আমি বলবো যে ও ফেরেশতা তোমরা এক কবরে বারবার আসো কেন? এক কবরে কি বারবার আসো কেন? এ কবরেতে একবার জবাব নেওয়া হয়ে গেছে, আবার আইসো কেন? জবাব নেওয়ার পরে তাই আমার ছেলেরা আমার সন্তানেরা এই পূর্ণ কবরে দিছে জবাব যাতে না দিতে হয়। এরম বাঙালি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাক্কান তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুমিন মুত্তাকি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মৃত্যুবরণ করলে কবর কঠিন জায়গা না সহজ জায়গা? একটু আওয়াজ দিয়ে বলেন, এই কবরে আমরা যাব কি যাব না? একটু জোরে বলেন, যাব কি যাব না? এই কবরে আমাদের সকলের যেতে হবে না? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়েছি এবং মউত দিয়েছি এই জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কি আমলের দিক দিয়ে উত্তম। জোরে বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ঠিক কি ঠিক না? সন্ধ্যা হবে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কি ঠিক না? কবরের মাটি সকলকে ডাকছে কি ডাকছে না? আওয়াজ দিয়ে বলেন ডাকছে কি ডাকছে না? আমার প্রাণের ভাইরা, এই জন্য কবরে যে সময় যাব প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যেতে বলেছেন কি বলে নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়াবান ব্যক্তি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত। আল্লাহর কাছে কি বলছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারাই অধিক সম্মানিত যারা বেশি আল্লাহ ভীরু। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর।
রব্বুল আলামিন বলছে তোমরা জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে তারাই সবচেয়ে প্রিয় যারা আমার ভয় তাদের অন্তরের মধ্যে আছে। এক কথায় আল্লাহ ভীরু যারা হবে তারাই হলো আল্লাহর কাছে অধিক প্রিয়। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, যারা আল্লাহ বন্ধু হতে চায়, যারা আল্লাহর প্রিয় হতে চায় তাদের কি করতে হবে? 2 নাম্বার তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম লা لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর নিকট তার গোশত এবং তার রক্ত কিছুই পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই। জোরে কোন ঠিক কিনা? আমরা যে দান করি, আমরা যে ইবাদত করি, এগুলোর কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে একটা জিনিস পৌঁছায়, সেটা হলো আল্লাহর বান্দাদের তাকওয়া। কি পৌঁছায়? আল্লাহর বান্দাদের কি পৌঁছায়? তাকওয়া। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে আমাদের কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আমার প্রাণের ভাইরা, আমরা যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে চাই, নাম্বার 1 আল্লাহর ইবাদত করতে হবে। নাম্বার 1 কি করতে হবে? তাকওয়াবান হতে হলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কাদের বলছেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এদেরকে সৃষ্টি করেছেন কে? যারা ইমানদার তাদের সৃষ্টি করেছেন কে? যারা কাফির তাদেরকে সৃষ্টি করেছেন কে? যারা অমুসলিম তাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে মানুষ সমূহ, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা তোমাদের পুরস্কারের আলোচনা কিন্তু শুরু হচ্ছে। নাম্বার কি? 1 আমি কিন্তু কোরআন টু কোরআন তাফসীর ছাড়া আলোচনা করি না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বন্ধু হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের 1 নাম্বার পুরস্কার হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। একটু আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? একটু আওয়াজ দিয়ে বলেন। মুত্তাকিদেরকে, যারা তাকওয়া অর্জন করেছে। আউলিয়া কিরামদেরকে কে ভালোবাসেন? নবীদেরকে কে ভালোবাসেন? ওলিদের কে ভালোবাসেন? আলেমদের কে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ভালোবাসে। আলেমদের মধ্যে, ওলিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে, আল্লাহ ভীরু আছে। জোরে কোন ঠিক কিনা? আমরা দুনিয়ায় কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। আমরা কার দলের মানুষ হতে চাই? আল্লাহ দলের মানুষ হতে চাই। আল্লাহর দলের মানুষ যদি আমরা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি পুরস্কার দেবে। আল্লাহর দলের মানুষ হলে কয়টি পুরস্কার দেবে?
একটি পুরস্কার দেবে। ওই পুরস্কারের নামটি শেষে বলবো। সকলে শুনতে রাজি আছেন? আল্লাহর দলের লোক যারা হবে, আল্লাহর দলের বান্দা যারা হবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন একটি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? একটি পুরস্কার। আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 7টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 7টি পুরস্কার। নাম্বার 1, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বনকারী, যারা মুত্তাকি পরহেজগারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে রয়েছে। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে নির্যাতন দিয়েছে। আল্লাহর নবীকে নির্যাতন দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে ছিল কি ছিল না? আমার প্রাণের ভাইরা, আবু জাহেল আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য যেই খনন করছিল, যেই গর্ত করছিল, ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ফেলে সুপুরি খাওয়াইছিল। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসে। শুধু তাই নয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে থাকেন। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার মনে আছে? আল্লাহ ইমানদার মুমিন বান্দা মুত্তাকি বান্দাদেরকে 1 নাম্বার ভালোবাসে। 2 নাম্বার মুত্তাকিদের সঙ্গে থাকেন। কে থাকেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে থাকে? আমার প্রাণের ভাইরা, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে থাকেন। কিভাবে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলছে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। এবার কয় নাম্বার বলবো? জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান বান্দা হয়, যারা মুত্তাকি বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 3 নাম্বার উপকার করেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে হেফাজত করি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজাইনাল লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অতঃপর যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি রব্বুল আলামিন উদ্ধার করেছি। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। 3 নাম্বার যারা তাকওয়া বান্দা হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু যদি আমরা হতে পারি, দুনিয়ায় কোনো শক্তি নাই ওই বান্দাদেরকে ক্ষতি করার। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আমার প্রাণের ভাইরা, 4 নাম্বার হলো, 4th নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4th নাম্বার, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পথ বের করে দেই। কি করে দেই? সঠিক পথ বের করে দেন। কে? আমরা নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ, সরল পথে নিয়ে যান। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পঞ্চম নাম্বার, তাদের কাজ কর্ম সহজ করে দেন। কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বান্দাদের কাজ কর্ম সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া বান্দা হয় তাদের কাজকে সহজ করে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। 6 নাম্বার, কয় নাম্বার? 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার বলছেন যে আল্লাহকে ভয় করে তার পাপ মোচন করবেন। কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার পুরস্কার, যারা তাকওয়াবান ব্যক্তি, যারা তাকওয়াবান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের পাপ মোচন করে দেন, গুনাহ ক্ষমা করে দেন। কে? আওয়াজ দিয়ে বলেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার ভূষিত করবেন। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে, বন্ধু যারা হবে, তাকওয়া যে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কি করবেন? গুনাহ মাফ করবেন। কি করবেন? আমরা জীবনে গুনাহ কিন্তু কম করিনি, চুল দাড়ি পেকেছে অনেক, গুনাহ কিন্তু কি করিনি? কম করিনি। ব্যাক রিপোর্ট যদি দেখি, পেছন দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া আর কিছুই, আওয়াজ দিয়ে বলেন আর কিছুই। 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে তাদের কোনো ভয় নাই। তারা যাবে কোথায়? ফারিকুম ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দল তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। 7 নাম্বার পুরস্কার, তাকওয়া বান্দা যারা হবে, ইমানদার মুমিন বান্দা যারা হবে, তারা কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আমার প্রাণের ভাইরা, নবীগণ কোথায় যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাবেন। সিদ্দিকগণ, সিদ্দিক যারা সত্যবাদী সাদিকিন, তারা কোথায় যাবেন? ওয়াসশুহাদা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য তিনি জালিমদের কারাগারে নির্যাতন হয়ে শহীদ বরণ করেছে। তিনিও কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? ওয়াসসালিহিন যারা আউলিয়া কিরাম, যারা ওলি আল্লাহ, তারা কোথায় যাবে? কে বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। সব আমরা শুনেছি, এবার মানতে হবে আমার প্রাণের ভাইরা। আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে দল করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে। কি আছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুনাফিক, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে। কয়টি দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উলাইকা হিজবুল্লাহ।
হুমুল মুফলিহুন। আলা ইন্না হিজবাল্লাহ, জেনে রাখো, আলা ইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা হবে, আমি আল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা হবে, আলা ইন্না হিজবাল্লাহ, জেনে রাখো, হুমুল মুফলিহুন, ওই দল হয়, ওই দলই হবে বিজয়ী, ওই দল হবে ইসলাম যারা মানবে, কুরআন যারা মানবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা নবীদের গালি দেবে না, যারা রাসূলদের গালি দেবে না, যারা ইমানদার বান্দাদের গালি দেবে না, যারা ওলিদের গালি দেবে না, যারা আলেমদের বিরোধিতা করবে না, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রাপ্ত দল। জোরে কোন ঠিক কিনা? এই জান্নাতে আমরা সকলে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, যেতে চাই কি চাই না? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক ঠিক না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, যারা আল্লাহর কোরআনের দাওয়াত পায় নাই তাদেরকে দাওয়াত দিতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে আমার সাথে বলুন, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আপনারা জান্নাতে যেতে চান? জোরে বলেন, চান? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো শতবাণী, শুনিয়ে দেই চলো শতবাণী, পথ বদলে দেই আমলে, ভুলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। ঠিক কি ঠিক না? যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে, এরা জান্নাতের বাগানে আসে। জোরে কোন ঠিক কি ঠিক না? আজ আমরা কোরআনের মাহফিলে এসেছি, এটা হলো জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগের রহম ঝরে, যে বাগের রহম ঝরে হয় রসনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত
কোরআনের এই মিছিলে এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, দুইটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। একটা কাজ হলো আল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনা, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অর্জন করা। এই দুইটা কাজ আমরা সকলে যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মিরাজের রাতে তিনি আমাদের জন্য একটি পুরস্কার নিয়ে আসছিলেন, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আসছিল। দেখেন, এই 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল কি হয়নি? হয়েছিল না? এই নামাজ আমাদের পড়তে হবে। নামাজ কি করতে হবে? পড়তে হবে। নামাজ যারা পড়ি না, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি যারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীদেরকে পছন্দ করেন। কাদেরকে পছন্দ করেন? তওবাকারীদেরকে। আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মিরাজের রাতে জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবী যে সময় ভ্রমণ করেছিলেন, জাহান্নামের মধ্যে যে সময় আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখছিলেন, এমন সময় দেখলেন একদল মানুষ তাদের নিজেদের হাতের নখ দিয়ে নিজেদের মুখগুলো খামসাই চিরুনি দিয়ে, যেমন আমরা চুল আশ্রাই, এক ধরনের মানুষ তারা জাহান্নামের মধ্যে তাদের মুখ এবং তাদের বুকগুলো আশ্রাচ্ছে চিরুনির মতন নখ দিয়ে। কি দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? জাহান্নাম কিন্তু আমাদের জন্য উত পেছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে আছে। কি করে আছে? উত পেতে আছে। আমরা কখন যাব আর জাহান্নাম কখন আমাদের ভক্ষণ করবে, খাবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে আমরা আল্লাহর নামাজ দৈনন্দিন মিরাজ থেকে আল্লাহর নবী যে নামাজ নিয়ে আসলো, এই নামাজ কখনো আমরা কাজা করতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নামের মধ্যে যখন দেখলেন, দেখার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, এই লোকগুলো কারা? এই মানুষগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো তারা দুনিয়ায় যারা নামাজে গাফিলাতি করত, জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তারা খামখেয়ালি দুনিয়ায় ঘুরে বেড়াতো, ওক্ত হওয়ার পরে তারা নামাজ পড়তো। এজন্য মুয়াজ্জিন যে সময় সালাতের জন্য আহ্বান করবে, সালাতের জন্য ডাক দিবেন, সেই সময় আমরা বাসায় বসে থাকবো। কোথায় যাব? মসজিদে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তিনি মিরাজে গিয়েছিলেন। আপনার আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছিলেন, সেটা হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। কি নিয়ে আসছিল? আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাতে আল্লাহর সাথে দিদার লাভ করেছিলেন। আল্লাহর নবী যে সময় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, যাওয়ার পরে মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রাণের বন্ধু, আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনার সাথে মোলাকাত করলাম, আপনার সাথে আমি দেখা করলাম, আপনি আমার সাথে মিরাজ করলেন,
দেখা করলেন, আপনার মন কি জন্য খারাপ? আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মালিক, আমি আপনার সাথে মিরাজ করলাম, দেখা করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত আপনার সাথে তো দেখা করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ নবী যে সময় এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনালেন। সেই সান্ত্বনার বাণীটা কি আপনারা শুনতে চান? জোরে বলেন, চান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রাণের বন্ধু, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন একবার, কয়বার? সরাসরি কয়বার সাক্ষাৎ করেছেন? একবার সাক্ষাৎ করেছেন। আর আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, আপনার বান্দারা 5 বার নামাজ পড়বে, তারা 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত দুনিয়ার সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে কে? নামাজ। জোরে বলেন কি? আমরা যারা নামাজ পড়ি, তারা যদি অন্যায় কাজ করি, অন্তরের মধ্যে একটু ধাক্কা দেবে কি দেবে না? আওয়াজ দিয়ে বলেন, দেবে কি দেবে না? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা আল্লাহর দল করতে চাই না নবীর দল করতে চাই না শয়তানের দল করতে চাই? আল্লাহর দল এবং রাসূলের দল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটা বলেছে, আল্লাহর দল যারা করবে, 1 নাম্বার তাদের ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে যে কয় রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? একজন যদি মৈশান ভেজে বলেন যে আজ নামাজে আমি সূরা ফাতিহা পড়বো না, আল্লাহর সূরা ইয়াসিন পড়বো, নামাজ হবে? জোরে বলেন, হবে? যতই মৈশান করেন না কেন, সূরা ফাতিহা আপনার পড়াই লাগবে। তাই আপনি কাবার ইমাম হন, আর মদিনার ইমাম হন, আর কালীগঞ্জের ইমাম হন, বা কামারগাতির ইমাম হন, আপনাকে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? আমার প্রাণের ভাইরা, এই কুরআন সত্য না মিথ্যা? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন। আমার প্রাণের ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন কি দিয়েছেননি? দিয়েছিল না? কি মুজিজা দিয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি যদি জমিনে আঘাত করা হয়, ওই লাঠি সঙ্গে সঙ্গে সাপে পরিণত হবে। ঠিক কি ঠিক না? লাঠি যদি নদীতে কিংবা সাগরে আঘাত করে, সঙ্গে সঙ্গে রাস্তা বানিয়ে দেন কে? জোরে বলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিন্তু মুজিজাও চলে গিয়েছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজার নাম কি? ওই মুজিজার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? সব নবী রাসূল চলে গিয়েছে, সঙ্গে মুজিজা কিন্তু চলে গিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছে। করার পরেও কিন্তু আল্লাহর নবীর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে রাখবেন। জোরে কোন ঠিক কিনা? এই কুরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। আপনার আমার প্রাণপ্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কি? জোরে বলেন, আর জোরে বলেন।
আল কোরআন। আমার প্রাণের ভাইরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ছুড়ে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনাদের আমার চেয়ে কষ্ট বেশি হচ্ছে। কষ্ট আমার হওয়ার কথা, সেখানে আমার তো কত কষ্ট হচ্ছে না, আমার চেয়ে আপনাদের মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? লালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কি নাই, সন্দেহ নাই। ভুল তো দূরে যায়, ভুল একরকম, সন্দেহ আর এক রকম। বুঝতে পারছেন? ভুল একরকম, সন্দেহ আর এক রকম। সন্দেহ কি? মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসে যে এটা সত্য না মিথ্যা, এর ভিতরে ভুল আসে না নেই, এটাকে কি বলা হয়? সন্দেহ বলা হয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছি, আমি যেই কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যাররা পরিমাণ কি নাই? জোরে বলেন কি নাই? শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি হবে তাদেরকে এই কোরআন হেদায়েত দেবে। একটু আওয়াজ দিয়ে পড়ি না সুবহানাল্লাহ।